এক ছিল এক দুঃখী মেয়ে। তার বাবা মা কেউ ছিল না। দুঃখীর ছিল ছোট্ট একটি কুঁড়ে ঘর। দুঃখীর বাড়ির পাশেই তার চাচা চাচি থাকতো। তারা দুঃখীকে দিয়ে নানা কাজ করাতো। আজ শেষে কখনো একটু খাবার দিত, আবার কখনো দিত না। এছাড়া দুঃখীর ছিল এক বুড়িমা। তার কাছ থেকেও দুঃখী সময় বিশেষ একটু খাবার পেত। একদিন ক্ষুধার তাড়নায় দুঃখী তার বাড়ির উঠোনের সামনে বসে কান্না করতেছিল। আর তারপরে ঘটে সেই রহস্যময় জাদুর ঘটনা। তা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরে, আমার উঠোনে এই চারা গাছ, এই চারা গাছ কোথা থেকে আসলো? আমি তো আমার উঠোনে বীজ ফেলিনি, তবে চারা গাছটা কে লাগিয়ে গেল এখানে? ও দুঃখী, আরে বুড়িমা, তুমি তুমি আমার বাড়িতে? তোর হাসি শুনতে পেলাম, কখনো তোকে এমন করে হাসতে শুনিনি, তাই তো এলাম। দুঃখী তার বেগুন গাছের রহস্যের কথা বুড়িকে খুলে বলল এবং বুড়ি তখন বাড়ি চলে গেল। এরপর দুঃখী তার গাছ থেকে কিছু বেগুন তুলে বাজার নিয়ে গেল বিক্রি করার জন্য। নিয়ে যান, টাটকা টাটকা বেগুন নিয়ে যান, নিয়ে যান। বেগুন বিক্রির টাকা দিয়ে দুঃখী বাড়ির জন্য প্রয়োজনীয় সবকিছু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি এসে দুঃখী একা একা বেগুন গাছটি দেখে বলতে লাগে, এ যেন এক জাদু, আজ অনেকদিন পর আমার বাড়ি রান্না হবে। আমার যে কি আনন্দ লাগছে, এ কি কাণ্ড! বেগুন গাছটা যে আবার বেগুনে ভরে গেছে। দুঃখী রে, আবার কার সাথে কথা বলছিস? তোর দেরি দেখে আমি তোর বাড়ি খেতে চলে এলাম। হো, তাহলে এই কথা! দুঃখী জাদুর বেগুন গাছ পেয়েছে, এজন্যই তো বাজারে আজ এত তেজ দেখাচ্ছিল। দাঁড়া, তোর তেজ আমি বার করছি। বুড়িমা, চলো আমরা রান্না করে খেয়ে নি। ঠিক আছে। বাহ, কি স্বাদ! মনে হচ্ছে মাংস যেন এর স্বাদের কাছে হার মানবে। ঠিকই বলেছো বুড়িমা, এমন স্বাদের বেগুন আমি আগে কখনো খাইনি। গিন্নি, ও গিন্নি, বাড়ি রেখে কোথায় গিয়েছিলে? সেই কখন থেকে খুঁজে চলেছি তোমাকে। কোথাও না, ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম। নাও, আমাকে কটা খেতে দাও, আমি কাজে যাব। শোনো, একটা খবর এনেছি, যেটা পেটে তোমায় আর কাজ করতে হবে না। কাজ না করলে সংসার চলবে কি করে? আমার কথা শোনো আগে। আচ্ছা, বলো তাহলে। বলছো কি জাদুর বেগুন গাছ? এই গাছ আমার হলে আমি বাজারে বেচে সোনা রোজগার করব গো। আবার কষ্ট করে কাজ করতে হবে না। এই সব জাদুর গাছ গরিব দুঃখীর হাতে থাকলে কোনো লাভ নেই। ওগো, ওই দেখো, ওই তো সেই জাদুর বেগুন গাছ। আরে গিন্নি, গাছটা তো কি সুন্দর চকচকে করছে গো। এরপর লোভী মানুষটি কোদাল দিয়ে বেগুন গাছটির গোড়ায় কোপাতে থাকে। ওগো, ওগো, সাবধানে তুলো। লোভী মানুষ, তোদের এত বড় সাহস! তোরা আমাকে চুরি করতে এসেছি? ওগো, এই গাছ আবার কথা বলতে পারে। তুমি গাছটা ধরে একটু টান দাও তো। ওগো, ওগো, উঠছে না তো। জোরে জোরে ধরো। দুঃখী, আমি তোকে আর সাহায্য করতে পারবো না। তোমরা আমার বেগুন গাছের ডাল কেন ভেঙে ফেললে? তোমরা খুব খারাপ ভাবি, তোরা তোদের প্রাপ্য শাস্তি পা। এই বলে বেগুন গাছ মাটিতে নুয়ে পড়ে এবং দুঃখীর চাচা চাচি ইঁদুরে পরিণত হয়। গাছ, তুমি আবার ফিরে আসো, আমাকে একা রেখে যেও না গাছ। কাঁপতে কাঁপতে দুঃখী বেগুন গাছের গোড়ায় শুয়ে পড়ে। এরপর সকালবেলা দুঃখী ঘুম থেকে উঠে দেখে, ভয় পাস নে দুঃখী, তুই খুব ভালো মানুষ। আমি তোকে ছাড়বো না। যে লোভ করে সে শেষমেশ শাস্তি পায়। আর আমি তোর চোখের পানিতে আবার জীবিত হয়ে গেছি। আরে বেগুন গাছ, তুমি সত্যি ফিরে এসেছো? দেখেছো, ভালোবাসা আর দয়ার কাছে লোভ টেকে না। দুঃখী, তোর ভালোবাসায় বেগুন গাছ আবার ফিরে এসেছে।